এই মুহূর্তে হঠাৎ ঘটে গেল একটি হত্যাকাণ্ড। প্রিয় ভিউয়ার্স, প্রাইম সিলেট থেকে আমরা আছি এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামে। এখানে হঠাৎ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে বিস্তারিত আমরা জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে একটি মসজিদের সামনে একটি লাশ ফেলা আছে এবং এই মসজিদের সামনেই ঘটে গেছে এই নির্মম হত্যাকাণ্ডটি। এখানে উপস্থিত আছেন ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে সকালে ঠিক ৯:২০ আমার কাছে একটা কল গেছে যে এখানে স্থানীয় আমার ইরফান ভাই, আমি আমার ড্রয়িং রুম আরো কিছু মানুষ আইসেন, তার লগে আমি আলাপ করলাম। ফোন গেছে যে ভাই ওলা তাড়াতাড়ি আপনি আপনার রুকনপুর মসজিদের সামনে খেবা খারায় যে দাদি কুফাইয়া ফালাইতে হয়ে গেছে কি যে মনলে এরা দুইজনও মারা গেছে। আমি সাথে সাথেও আমি লগালগ আমার বাড়ির যারা মানুষ আসলে আমি সবরে কইলাম যে আপনারা সরি আপনারা আমি জরুরি এক জায়গাতে যাইতে হইব। আমি সাথে সাথেও বেরোইছি, সাথে বেরোইয়াও আমি লগালগ আমার অফিসার ইনচার্জ ফেঞ্চুগঞ্জ থানা আমি ফোন দেই, 2বার কল দেই, রিসিভ করছেন না। পরবর্তীতে আমি সার্কেল সাহেবকে ফোন দিছি, এখন যেহেতু সকালকুর সময় আর এই জায়গাটা একবারে নিরিবিলি, আমি সার্কেল সাহেবকে ফোন দিছি, ফোন দিয়েছি না পরে আমি এসপি সাহেবকে ফোন দিছি। এসপি সাহেবকে ফোন দেওয়ার পরে নো আনসার। পরবর্তীতে আবার ওই এলাকাতে আমি ফোন দিছি ঘটনাস্থল, যখন তাহলে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিছি দৌড়রা না, আমি আবার কল দিলাম। পরবর্তীতে কল দিছি আবার থানাত আমি, তখন গিয়া থানার তদন্ত কর্মকর্তা আমরা ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন ওসি সাহেব নাই ছুটিত, তদন্ত অফিসার আরিফ ভাই তখন ফোন করছেন, বলে ভাই যে আমিও পাইছি, খবর পাইছি, আমি আইরাম। আমি বললাম আমি অলরেডি স্পটও আইছি, আপনার তাড়াতাড়ি আউকা। পরবর্তীতে আইয়া যেটা জানতাম পারলাম যে তারা আজকে কোর্টও আজিরা দেওয়ার যার তারা দুইও ভাই, তারা দুইজনের নামটা আমি লিখে রাখছি। জাহেদুল ইসলাম আনুমানিক তানোর বয়স 34 লইব বা 35 লইব, তাই মেডিকেল। আর জুনাইদুল ইসলাম যে আছেন তাই আপাতত এখানে তো আর আপনারা দেখছেন মারা, মানে বিভিন্ন জায়গা খুব এবারে দুইটা পাওয়ার দুইটা অঙ্গ 2 পার্ট হয়ে গেছে। তো এখান থেকে নিয়ে স্থানীয় যারা জানলাম যে আজকে প্রায় বছর 1.5 বছর আগে তার এলাকাত যারা এই ঘটনা ঘটাইছে দুষ্কৃতিকর যারা আছে এরার লোকে তারা এটা বিরোধ আছে, এটা মায়ের হইছে আগে, তখন তাই জেলুল খাটিয়ে এখান থেকে বার হয়ে আইসেন। তো তারা 2 ভাই আর বাপ বিরোধ যেটা যে খাস জমি লইয়া, আমি যতটুকু জানতাম পারছি ওখানে হইয়া যে তারা বাপ আর 2 ছেলে সহ তারা আইসে আওয়ার পরে ওখানে বাপরে নামাইয়া দিয়ে আমার দনরাম বাজারও তারা সিএনজি আর যারা দুষ্কৃতিকর এরা ওখানে 3টা সিএনজি অন্য যে মেডিকেল যে গেছে জাহেদুল ইসলাম যে মেডিকেল গেছে তার একটা ভিডিও ফুটেজ একটা না 3টা আমার কাছে আছে। যখন আমার কাছে কল গেছে একজনে কইছেন একজন মারা গেছে আর একজনে কিছু মারতে পারেন, আমি কইছি যে আপনারা গাড়ি একটা আনিয়ে তারা মেডিকেল আর যারা করছে এরা রয়েছেন আশপাশ আপনারা দেখছেন নি, কইলা না। আমি তাড়াতাড়ি তারা কইলাম যে আপনারা একটা ভিডিও ক্লিপ লোকা যে কোনো মারতে পারেন, সেরা এই ঘটনা ঘটাইছে। তখন তার মুখেও নাম হয়ে গেছে, আমার কাছে ভিডিও ক্লিপ আছে, আমরা এসপি মহোদয়ের কাছে হোয়াটসঅ্যাপ আমি ফাটাইছি ভিডিও ক্লিপ সুরে আমি কালেকশন করছি ওখান থেকে যারা যারা ভিডিও করছে যতটা আছে আমি এসপি মহোদয়ের কাছে ফাটাইছি। সার্কেল সাহেব আইরা আমরা ওসি তদন্ত আসইন, এর বাদে ফোর্সও আছে, এলাকার মানুষজনও আসইন, আমার মেম্বার হলো আসইন। আমরা চেষ্টা করলাম যে যারা দুষ্কৃতিকর যারা আছে আমরা সহযোগিতা করি, প্রশাসন বালাগঞ্জ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সব মুখ আমরা ফোন করলাম যাতে এরারে দ্রুত আইনের আওতাতে নিয়ে এরারে দ্রুত শাস্তি দেওয়া যায়। ইলা এই ধরনের ঘটনা নিত্যার্জনের ঘটনা যে বালাগঞ্জর আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি ধিক্কার জানাই যে তারারে যারা গোটাইছে, যদি তোমার যেহেতু আইনের তাই আপনারা লোকে একটা ঘটনা করছে, যেহেতু কোর্টের মারফতে এখন তো মামলা চলে, এখন তো বিচারাধীন আছে, আপনারা আইনটা নিজের হাতে তুলিয়া নিয়া এই একটা যান একটা পরিবারের আজীবন করে ডাকান না এমন বাটে কুফাইছে আর কি, মানে চাইছিল যে একটা ঠ্যাং লইয়া যাইতো আমার কাছে লাগছে। একটা পাও তো 2 টুমা করছেও কবজির ওখানো আর আটুর নিচে একবারে সামান্য লাগাই রয়েছে, সুরতাল চলের
আমরা এখানে পুলিশ প্রশাসন সহ লাগাই আসুন। তবে আমার ইউনিয়ন পরিষদ থেকে আমরা ধিক্কার জানাই যে বালাগঞ্জ উপজেলার আপনারা মায়ের দূর চেষ্টা করতে আপনার এলাকা তুললাম না। হ্যাঁ, এই এরিয়া আমার 1 নম্বর ওয়ার্ড। আমি এই যেখানে ঘটনা করছে এরপরে নিরিবিলি তারা একটা প্ল্যান করে আইছে। আমার কাছে লাগের যেটা যে সকালে যেহেতু আজি রাত যাইবো আর ওই জায়গাটা তারা চয়েস করছে যে প্রায় 8 কিলোমিটার জায়গা, এখানে একবারে নিরাই। আর এমন জায়গায় ঘটনা ঘটাইছে একটা পবিত্র একটা জায়গা যেখানে আমরা মসজিদ হয়ে শ্রদ্ধা দেই, ঠিক মসজিদের ঠিক গেইটও আপনারা দেখতে পারো, ওই যে গেটটা দেখলা মসজিদের ওই যে গেটটা দেখা, ওই গেটও ঠিক মাঝে আনোর মাঝে। আর একজন ও ভাই মানে রক্ত একবার রাস্তা রোড বাসাইল একজন ওর ওই যে সুরতাল করে আমরা তার কুপানিটা দেখি আর নিজের কাছে কতটুকু খারাপ লাগে যে মানুষের এলে হত্যা করতে পারে, মানে না দিলে আসলে বোঝা যায় না। এমনি তো ও হত্যা ও করিলিরা, কিন্তু ইলা যে একজন মানুষের একবারে কুফাই একবারে মানে হওয়ার মতো নাই একবার সব জায়গাতে। একটা বলতে তারা 2 ভাই, আপন 2 ভাই, একজনের অবস্থা আশঙ্কাজনক, এখনো মেডিকেল মানে এখনো যদি হায়াত থাকে বিচারা বাস্তব আর কি, তার অবস্থা খুবই খারাপ, খুব জায়গা কয়েক জায়গাতে শেষ আছে। এরপরে তো উনি যে মেডিকেল গেছে মানে খেরায় ঘটনা ঘটাইছে, ভিডিও ক্লিপস আছে, আমি এসপি মহোদয়ের মোবাইলে পাঠাইছি। তো আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাইমু যে আপাতত এখন একটা ফোন আইছে, আমার আরো জন্য ফোন দিছে যে তারা গোরফুরের বাইদি যারা ঘটাইছে এরাও কিন্তু সিএনজির ড্রাইভার, এরাও তারা সিএনজি, তারা ওখান থেকে গোটাইয়া 3টা সিএনজি দিয়া মানুষ 12-15 জন, যে ওখানোর কিছু মানুষ কইছেন এখন প্রতিবন্ধী ওখানে আসিল যে দেখছে ওলা আসিল। এখন এই যে জায়গাটা গোটাইছে এই জায়গাটা হইল গিয়া স্পিড ব্রেকার আছে, স্লো হইছে, ওর কারণেও তারা ডান্ডিয়া নিয়ে কুফাইয়া এরা হত্যা করা হয়েছে। তো আমরা চেষ্টা করবো প্রশাসনের লগে সহযোগিতা করিয়া যত দ্রুত এরা আইন আওতাত আনা যায়। তো আমি আমার ইউনিয়নবাসীরা কইমু উত্তেজিত হইতা না, আবেগ প্রবন্তি হইয়া আর একটা দুর্ঘটনা ঘটাইতা না, যেটা ঘটার করছে এগু আইনে বিধি মোতাবেক দেখা হইব। ওটাও সবে আমি ধন্যবাদ জানাই। আর আমার নাম রাসেল আহমদ টিটু, 4 নং উত্তর কুশিয়ারা 1 নং ওয়ার্ডের আমি ইউপি সদস্য। যে ঘটনাটা যে জায়গা ঘটছে আমারও গ্রাম, আমাদেরও মসজিদ, এই জায়গা ঘটনাটা ঘটছে 8:30টার দিকে আমি একজন লোক দৌড়িয়া গেছে গিয়া কইছে যে ভাই আপনার আর মসজিদের সামনে 2 জন মানুষ এই জায়গা ফালাইল, খালি খর যে তারা মেডিকেল নেওয়ার লাগে। তো মেডিকেল নেওয়ার লাগে আমি সাথে সাথে আমি প্রথম ওসি সাহেবের লগে আমি যোগাযোগ করছি। ওসি সাহেবে উনি বলছে যে উনি আসতেছে হওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে উনি আসছেন। এর ভিতরে আমি চলে আসছি, আসার পরে আমি দেখছি যে দয়াটা একটা মানুষ এখনো জীবিত আছে। তখন তার একটা বক্তব্য আমরা লইছি যে ঘটনাটা খারাপ ঘটাইছে, সম্পূর্ণ আমরা ভিডিও লইছি। তবে এটা আমরা আপাতত যেহেতু লাইভ, এটা এই মুহূর্তে আসলে কারণ নামটা আমরা জানার প্রয়োজন। যাই হোক, আমরা ভিডিও ফুটেজ করাইছি কারণ ইনত যেহেতু এলাকার মানুষ অনেক মানুষ আসছে, ডরাইয়া বিতু মানুষ ডরাইয়া হাত দিতেছে না। তখন যেহেতু আমি এই ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে আমি আসিয়া আমি একটা গাড়ি দিয়ে আমি সাথে সাথে তার মেডিকেল পাঠাইছি। বর্তমানে ট্রিটমেন্ট একটা চলে, এখন তো তার একটা ফাও নাই, আশঙ্কাজনক নাই বলতে মানে বিচ্ছিন্ন বাম পাও, আচ্ছা একটা পা বিচ্ছিন্ন হয়, আরো 2-3টা সেদ আছে ওই জায়গায় আছে, হাতেও সেদ আছে। এখন বর্তমানে ধরেন চিকিৎসাধীন আছে। আমাদের সবচেয়ে হইল গিয়া জোর দাবি হইল গিয়া আপনার মাধ্যমে যে এই ঘটনার লগে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর এই এলাকাটা যেহেতু আমাদের এই এলাকায় এই ধরনের ঘটনা কোনোদিনও ঘটে নাই, যদিও তারা বিবিধ থাকে তো তাদের এলাকা আছে। আর একটা এলাকাত আসিয়া এটা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আপনারা দেখতেছেন, এই মসজিদের সামনে একটা ঘটনাটা ঘটছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে দ্রুত এই আসামিগুলারে আইনের আওতায় আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি সেটা আমাদের এলাকার পক্ষ থেকে এবং এই গ্রামবাসী সারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি এটা জোর দাবি জানাই। আসসালামু আলাইকুম।